नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেই মহান মনিফের দরবারে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্বনবী বিশ্বনেতা জিনার সুপারিশ নিয়েই আল্লাহর জান্নাতে যেতে পারবো সেই নবীর উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরতেছি সত্যিকারের কাফের কারা কারা কাফের এ ব্যাপারে কোরআনুল কারীম থেকে কয়েকটি সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করব এবং নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই সহিহ হাদিস থেকে একটি হাদিস শোনাবো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিদাউ বিল কুফরি কুফরুন, আর রিদাউ বিল কুফরি কুফরুন, কুফরি মতবাদের উপরে সন্তুষ্ট যারা, কুফরি মতবাদ মানে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইনে যারা সন্তুষ্ট তারা হচ্ছে কাফের। আর রিদাউ বিল কুফরি কুফরুন, কুফরি মতবাদের উপরে মানুষের তৈরি করা আইনের উপর সন্তুষ্ট যারা তারাও কাফের। এটা হলো সহিহ মুসলিম। অর্থাৎ আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যারা মানুষের তৈরি করা আইন, মানুষের কোনো নেতার আইন কানুন, কোনো বাবার আইন কানুন, কোনো দাদির আইন কানুন, এক কথায় মানুষের তৈরি করা জীবন বিধানে সন্তুষ্ট যারা, মানুষের তৈরি করা সংবিধানে যারা সন্তুষ্ট, আল্লাহ রাসূল বলেছেন এরা হলো কাফের। সহিহ মুসলিম। এখন আলোচনা করব কোরআনুল কারীম থেকে সূরা সফ ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দিনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক আমি আমার দিনকে পূর্ণতা দান করব জাকজমকের সাথে, আমার দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে, তাতে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহ পাক এখানে বলতেছেন যারা সত্যিকারে যারা কাফের তারা মুখের ফু দিয়ে আমার কোরআন নামক কোরআনকে, কোরআন নামক আলোকে নিভিয়ে দিতে চায়, আমার দিন ইসলাম ধর্মকে দুনিয়া থেকে নস্যাৎ করে দিতে চায়। আল্লাহ পাক বলছেন এরপরেও আমি আমার দিনকে পূর্ণতা দান করব জাকজমকের সাথে, আমার দিন আমার কোরআন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবেই হবে। এতে কাফের বেঈমানদের কলিজায় যতই জ্বালার যন্ত্রণা হোক না কেন ইসলাম কায়েম হবেই হবে, কোরআন কায়েম হবে। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা সফ ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আবারও
কাফেরের পরিচয় দিতে গিয়ে বলেছেন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 24 পারা 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শরীফ শুনো না, কোরআনে কারিম শুনতে যাও না, ওয়াল গাউফি, কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা, কোরআন যেখানে আলোচনা হয় তেলাওয়াত হয় সেখানে বাধার সৃষ্টি করো, বাধা দাও, ডিস্টার্ব করো, সর্বরকমের বাধা দিয়ে কোরআনে কারিম শোনার পথকে বন্ধ করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা জয়ী হতে পারবে। যারা কাফের তারা কোরআনকে বন্ধ করে দিতে চাইবে, কোরআনের তাফসীর বন্ধ করতে চাইবে, 144 ধারা জারি করবে, কোরআনের আলোচনা কোরআন তেলাওয়াত যেখানে হবে সেখানে কাফেররা বাধা সৃষ্টি করবে। এরা হলো সত্যিকারের কাফের। সত্যিকারের কাফের কারা? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বর্ণনা দিয়েছেন সূরা নিসার 150 নম্বর আয়াত এবং 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ তাআলা বলেন, আর যারা বলে আমরা আল্লাহ ও রাসূলের কিছু নিয়ম নীতি মানি আর কিছু মানি না, আল্লাহ পাক বলছেন যারা বলে আমরা আল্লাহর কিছু কোরআনের আয়াত কিছু মানি আর রাসূলের আদর্শের মধ্যে কিছু আদর্শ মানি আর কিছু মানি না, আর তারা এর মাঝামাঝি কোনো একটা পথ অবলম্বন করতে চায়, তারা মাঝামাঝি যারা থাকতে চায়, আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো প্রকৃত কাফের, সত্যিকারের কাফের। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর এই সমস্ত কাফেরদের জন্য আমি অপমানজনক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। জোরে কে নাউজুবিল্লাহ। এই সূরা নিসার 150 নম্বর এবং 151 নম্বর আয়াতে এটাই বোঝানো হয়েছে যারা কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু মানবে না, রাসূলের কিছু আদর্শ মানবে আর কিছু মানবে না। আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল, আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের কাফের। আসল কাফেরও এরা যারা কোরআনের কিছু আয়াত মানে আর কিছু আয়াত মানে না, রাসূলের কিছু কোরআনে কারিমের কিছু আয়াত মানে, যেমন নামাজ মানে, রোজা মানে, পর্দা মানে, আর কিছু আয়াত মানে না, যেমন জিহাদ মানে না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা